নিটের প্রশ্নপত্র ফাঁস এবং চলমান দিল্লিতে বিক্ষোভের পর এবার আড়াই মাস পর মুখ খুললেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে প্রায় 2 থেকে আড়াই মাস পর এবার মুখ খুললেন দেশের প্রধানমন্ত্রী। তিনি বললেন যে নিটের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং দুর্নীতি এই সমস্ত বিষয়ের পর তিনি একেবারে সরাসরি বলেন যে ছাত্র যুবকদের ভবিষ্যৎ নিয়ে আপোষ নয়। নিট বিক্ষোভ নিয়ে এবার কড়া বার্তা প্রধানমন্ত্রী মোদীর। প্রশ্ন ফাঁসের বিচারে ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরির নির্দেশ। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, একদিকে যখন চলমান ছাত্র বিক্ষোভের আবহে যুব সমাজের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি স্পষ্ট জানিয়েছেন যে ভবিষ্যতে এ নিয়ে কোনো আপোষ নয়। কি বলবে? মোদীর মূল বার্তা হচ্ছে যে ছাত্র যুবদের নিয়ে যে একটা চক্রান্ত চলছে, তাদের ভবিষ্যৎ কে নষ্ট করার জন্য যে একটা চক্রান্ত চলছে, যে তাদেরকে উস্কানি দিয়ে বিক্ষোভ করানো হচ্ছে, সেইটার তিনি একটি বিরোধিতা করেছেন প্রবল ভাবে। এবং পড়ুয়া এবং যুবদের ভবিষ্যৎ দিয়ে যে সরকারও কোনো রকম আপোষ করতে চাইছে না, সেই বার্তাই কিন্তু দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তিনি একটি পোস্ট করেছেন, সেখানে তিনি উল্লেখ করেছেন যে ছাত্রদের থেকে গুরুত্বপূর্ণ কিছুই নয়, তাদের ভবিষ্যৎ নিয়ে আপোষ করবে না কোনোভাবেই সরকার, এবং দেশের যুব সমাজের উজ্জ্বল ভবিষ্যৎ সুনিশ্চিত করাটাই আমাদের লক্ষ্য। প্রধানমন্ত্রী আরো জানিয়েছেন যে পড়ুয়াদের দাবি মেনে প্রশ্নপত্র ফাঁসের ক্ষেত্রে যে দায়বদ্ধতা সুনিশ্চিত করার বিষয়, সেটা সুনিশ্চিত করার লক্ষ্যে কিন্তু সরকার এগোচ্ছে, এবং প্রত্যেক দোষী যাতে দ্রুত কঠোর শাস্তি পায় সেটা নিশ্চিত করার জন্য সরকার ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করছে। এবং খুব তাড়াতাড়ি এই ফাস্ট ট্র্যাক কোর্টেই কিন্তু প্রশ্ন ফাঁসে যারা দোষী, সমস্ত প্রশ্ন ফাঁসে তাদের কিন্তু উপযুক্ত শাস্তি দেওয়া হবে, এবং এর জন্য উপযুক্ত পদক্ষেপ নিতে সব দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। এবং সরকার যে বহু পদক্ষেপ ছাত্র পড়ুয়াদের স্বার্থ সুরক্ষায় নিচ্ছে, সেটাও কিন্তু প্রধানমন্ত্রী দাবি করেছেন। এবং তার মধ্যেই কিন্তু এই ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন, এই বিষয়টিও তিনি উল্লেখ করেছেন। পাশাপাশি যারা পড়ুয়াদের উস্কানি দিয়ে এই বিষয়টাকে রাজনৈতিক ভাবে ব্যবহার করতে চাইছে, তাদেরও কিন্তু প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন। তিনি পরিষ্কার করেছেন যে তাদের কোনোভাবেই ছাড়া হবে না। দেখো, আজই কিন্তু সংসদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে বিরোধীরা তারা ওয়াক আউট করে। তাদের বক্তব্য একটাই, যে এই বিষয়ে আলোচনা তখনই হবে যখন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করবেন। পাশাপাশি দিল্লির যন্তর মন্তর বা দিল্লির রাজপথেও কিন্তু আন্দোলন চলছে এবং তীব্রতা বাড়ছে। তার মাঝেই কিন্তু প্রধানমন্ত্রী বার্তা দিয়েছেন। ফলে প্রথম দিকে যখন আন্দোলন দানা বাঁধছিল, তখন যেভাবে প্রধানমন্ত্রী বা সবাইকে চুপ থাকতে দেখা যাচ্ছিল, যত বাদল অধিবেশন এগোচ্ছে তত কিন্তু এবার শাসক শিবিরে মুখ খুলছে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু আজ সকালে ঘুম থেকে উঠেই দেখা গেল একেবারে সকাল সকাল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার দিল্লির যন্তর মন্তরে ছাত্রদের হওয়া বিক্ষোভের বিষয়টা নিয়ে একটি টুইট করেন, এবং সামাজিক মাধ্যমে এই বিষয়টা নিয়ে তিনি লিখেন যে সরকার কোনোভাবেই এই বিষয়টাকে করছে না, কোনোভাবেই কোনো অপরাধকে প্রশ্রয় দেবে না, সবটাই ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই কাজ করা হবে। একেবারে কোট আনকোট যদি বলতে হয়, প্রধানমন্ত্রী লিখেছেন আমাদের যুব সমাজের কল্যাণ এবং ভবিষ্যতের থেকে গুরুত্বপূর্ণ আর কিছুই নয়। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে আমরা ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এই বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আধিকারিকদের নির্দেশ দিয়েছি। ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষা আমাদের ধারাবাহিক উদ্যোগেরই অংশ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।